নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তা আজকে করব তেলাপিয়া মাছ বেগুন দিয়ে সর্ষে দিয়ে। তাহলে মাছগুলো ভালো করে আগে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। এবার সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে নিয়ে নুন হলুদ মাছে মাখিয়ে নেব। আর এর মধ্যে লাগছে হচ্ছে সাদা সর্ষে, টমেটো আর কালো সর্ষে আর কিছুটা কাঁচা লঙ্কা। আর বেগুন তো অবশ্যই লাগবে, বেগুন দিয়ে করব যখন। তা কড়াইতে তেল গরম করে নিয়েছি, নিয়ে এবার মাছগুলো সুন্দর করে একটা একটা করে ভেজে নেব। বড় মাছ তো যদি একসাথে দিয়ে ভেঙে যেতে পারে, তাই একটা একটা করেই ভেজে নিচ্ছি। মাছটাকে একটু কড়া করেই ভাজবো আজকে। তাহলে আমার মাছ ভাজা অলরেডি হয়ে গেছে। তো সব কটা মাছ চলুন এভাবে ভেজে নিই। তা সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার সাদা সর্ষে আর কালো সর্ষে আগে একটুখানি ঘুরিয়ে নিয়েছি, তাহলে গুঁড়োটা ভালো হয়। তারপর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আবার পেস্ট করে নিলাম। এবার কড়াইতে একটু তেল দিয়ে বেগুনগুলোকে একটু নুন দিয়ে ভেজে নেব। ব্যাস, আমার বেগুন ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিলাম। সঙ্গে দেব বাটা মশলাগুলো, সর্ষে টমেটো আর কাঁচা লঙ্কা। এবার এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর দেবো স্বাদ মতো নুন, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো। সুন্দর করে যখন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। দিয়ে ঝোলটা যখন যেই ফুটে উঠবে, এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো ঝোলের মধ্যে। ঝোলটা আমার খুব সুন্দর ফুটে উঠেছে। তা সব কটা মাছ এরকম এক এক করে দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। যে মাছ যখন হয়ে গেছে, তখন এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। আর দেবো কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস, আমার মাছ অলরেডি হয়ে গেছে। আর যারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, যারা ফেসবুক থেকে দেখছেন মায়ের ইচ্ছে পূরণ, তারা একটু প্লিজ ফলো করে দেবেন। আর আমার মাছ রান্নাটা কেমন হলো দেখুন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট। আর প্লিজ যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইবার করে দেবেন রঞ্জিতার রান্নাঘর। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে